হলদিবাড়ি ব্লকের উত্তরবড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন জোরাম এলাকায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। এদিনের এই কর্মী সভায় একদিকে যেমন উপস্থিত বক্তারা তৃণমূল কংগ্রেসের জনকল্যাণমূলক কর্মসূচির প্রচার করেন, অন্যদিকে তেমনি কেন্দ্র সরকারের বিভিন্ন ব্যর্থতা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী, হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মানস রায় বসুনিয়া, হলদিবাড়ি পৌরসভা চেয়ারম্যান শঙ্কর কুমার দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায়, উত্তরবড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মনখুশি মণ্ডল সরকার, যুবনেতা খতিবর রহমান সহ অন্যান্যরা। উক্ত সভায় ৩০টি পরিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। যে সমস্ত বুথে এখনো বলতে গেলে আমরা হেরে গেছি বা পঞ্চায়েত নেই, ইতিমধ্যেই মেকলিগঞ্জ ব্লকে যে 8টি অঞ্চল রয়েছে, প্রতিটা অঞ্চলে বুথ ভিত্তিক আমরা যে সমস্ত বুথে আমাদের পঞ্চায়েত নেই, আমরা কর্মী সভা বলুন, খুলি বৈঠক বলুন আরম্ভ করেছি। গত বছর 2024 সালে ডিসেম্বর থেকে আমাদের আরম্ভ হয়ে গেছে এবং পৌরসভাতে ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা আমরা আরম্ভ করেছি এবং হলদিবাড়িতে এই যে আজকে যে যোগদান সভা এবং আগামীতেও ইতিমধ্যে 6টি অঞ্চলের মধ্যে বিশেষ করে যে সমস্ত বুথে পঞ্চায়েত নেই আমাদের কর্মী সভার শুভ সূচনা হয়ে গেছে। আগামীতেও কর্মী সভা বলুন, খুলি বৈঠক বলুন, আপনারা সবাই এগিয়ে আসবেন সকলকে সাথে নিয়ে। এবং আরেকটি কথা আপনাদের সামনে জানিয়ে রাখি যে নবীনদের সবসময় বলা হয় যে যুব সম্প্রদায় রয়েছে, যুবরা, ছাত্র যুবরা একটা কথা বলতে গেলে আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আমাদের একটা বাংলায় যে একটা প্রবাদ বাক্য আছে যে পুরনো চাল ভাতে পারে, কারণ প্রবীণরা সবসময়, প্রবীণদের বলতে গেলে আমরা বয়োজ্যেষ্ঠরা যারা আছে, বাবা মায়েরা রয়েছে, কাকু জেঠুরা রয়েছে, এখানে যারা মঞ্চে যারা উপস্থিত রয়েছে সবার থেকে আমি বয়সে অনেকটাই ছোট, ওনাদের বলতে গেলে আমি ওনাদের মেয়ে সমতুল্য। তো যাই হোক, সবাইকে সাথে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে, সংগঠনকে শক্ত করার লক্ষ্যে, আমাদের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাতকে শক্ত করার লক্ষ্যে এবং আমাদের মেকলিগঞ্জ বিধানসভায় উন্নয়নের কাণ্ডারি 1991 সাল থেকে বিধায়ক তিনি রয়েছেন পরেশচন্দ্র অধিকারীর হাতকে শক্ত করার লক্ষ্যে সবাই আমরা ঐক্যবদ্ধ, সবাই এক, আমাদের ইউনিটি স্ট্রেংথ, এই কথাকে সামনে রেখে আমরা সবাই মিলে এগিয়ে আসব। 2026 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব, এই আশাটুকুই সকলের কাছে রাখছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই যোগদান সভা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করবার জন্য এবং আজকের এই সভায় এই যে প্রচন্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যেও যে আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন, আরেকবার আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবাই একসাথে নতুন একটি সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে এসেছি। আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই আমাদের চালিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব, আমাদের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাতকে শক্ত করব এবং আমাদের যে মেকলিগঞ্জ বিধানসভার উন্নয়নের কাণ্ডারি শ্রদ্ধেয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী হাতকে শক্ত করার লক্ষ্যে আমরা সর্বদাই রয়েছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।